বন্ধুরা, হালদার ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। তো এই যে সন্ধ্যাবেলায় আমি যেখানে চাল গুঁড়ি নিয়েছি, এটা চালের গুঁড়ি, এই যেটা চালের গুঁড়ি, আর এটা হচ্ছে ময়দা। তো আজকে ডিনারে ভাবছি সরু চাকলি বানাবো। তো সেই জন্য আমি চাল গুঁড়ি আর ময়দা অয়েল করে বানাবো। তো এটা এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দুটো একসঙ্গে মিক্সড করে জল দিয়ে তুলে আনবো। তো এই যে কিছুটা লবণ নিয়েছি, আপনারা পরিমাণটা বুঝে লবণটা দিয়ে মিক্স করে নিয়ে জল দিয়ে গুলিয়ে নেবেন। তো আমি এটা ঠান্ডা জলেই গোলাবো। তো কিছুটা জল দিয়ে অল্প অল্প করে জল দেবো, একবারে দিলে হবে না। তো এটা এখন আমি মাখতে থাকবো। তো এটা আমি মেখে কীরকম হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমার গোলাটা গোলা হয়ে গেছে, দেখুন কতটা পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব একদম যে পাতলা করেছি তা না, মোটামুটি পাতলা, টপ টপ করে পড়ছে, কোনো দাগ হচ্ছে না। এটা এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এর সাথে আমি একটু আলুর তরকারি বানাবো। তো চলুন আলুটা আমি কেটে নেব। দেখুন করে আলুটা কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। তো এখানে কড়াই গরম করে এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এখন আমি আলুর তরকারিটা বানিয়ে নেবো। এই যে জিরে, সাদা জিরে আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এখন আমি কেটে রাখা আলুটার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর একটু হলুদ গুঁড়ি, আর বেশি কিছু দেবো না। এটা ভালো করে নিয়ে একটু হালকা করে ভেজে নেবো। এই যে এটা আমি হালকা করে নিয়ে নিয়েছি। তো এবার এটা তেলের মধ্যে জল দিয়ে নেবো। তো এটা একদম শুকনো হবে না, খুব পাতলা ভাবে থাকবে। তাহলে সরু চাকলিটা খেতে বা অনেকে পছন্দ করে শুকনো, কিন্তু আমার ছেলেরা একটু পছন্দ করে। তো এটা এখন ঢেকে দেবো। আর এদিকে একটা এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যেই আজকে আমি সরু চাকলিটা বানাবো। তো এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। তো এই যে এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম, এটা দেখুন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে, কারণ চাল গুঁড়ি যেহেতু দেওয়া আছে একটু ফুলেছে। আমি একদিন আপনাদের শুধু চাল গুঁড়ি আর বিউলির ডাল দিয়ে দেখাবো। তো আজকে ময়দা মিশিয়ে করছি। আর এমনি শুধু চাল বেটে করা যায়, ওটা শুধু গুঁড়ি দিয়ে হয় না, শুধু চাল বাটাতে করলে একটু বেটে করলে ভালো হয়। তো দেখুন এবার যেটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে কিছুটা ব্যাটার আমি দিয়ে দেবো। এটা এখন এইভাবে এটা এবার একটু টেনে গেলে উল্টে দিতে হবে অপর পিঠটা। তো এই যে এটা আমি অপর পিঠটা উল্টে দিয়েছি। এটা আবার উল্টিয়ে দিলাম। তো অনেকে একটু হালকা করে পছন্দ করে, তেল একদম লাইট, আবার কেউ পছন্দ করে একটু মচমচে করে করবে। তো আমার দুরকমই করতে হবে, কারণ ছেলেরা একটু মচমচে ভালোবাসে, আমাদের একটু নরম হলে ভালো হয়। তো আমি সবকটা ভেজে নিয়ে এভাবে দেখাচ্ছি। তো এটা আমার হয়ে গেছে, এটা তুলে নেব। তো এবার একটু হালকা করে তেল ব্রাশ করে নিলাম।
দিয়েছি। এটা আবারও উল্টে দিলাম। তো এটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। তো এই যে দেখুন, গরম গরম সরু চাকলি আমার রেডি, সাথে ঝোলা গুড় আর আলুর তরকারি, টমেটো, কালো জিরে, সাদা জিরে দিয়ে ফোড়ন আলুর তরকারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহিত একান্ত কাম্য। আপনারা পাশে থাকলে আমি কিছুই করতে পারবো না, আপনারা আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে